দাড়ি ধরে টানাটানি করে জুলুম অত্যাচার নিষ্ঠুরতার চরম পরিচয় দেখিয়েছে মানিকগঞ্জের একজন সন্ত্রাসী, যার মাথায় চুল নেই, টাকলা সেই সন্ত্রাসী একজন দাড়িওয়ালা টুপিওয়ালার উপরে চরম অমানবিক অত্যাচার করেছে, যে ভিডিও ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভাইরাল হয়েছে। জনগণ জানতে চায় সেই টাকলার কি পরিচয় এবং কেন তিনি দাড়িওয়ালাকে এরকম করে টেনে হিঁচড়ে অত্যাচার করলেন। কি অমন অপরাধ যে কারণে নবীর সুন্নাত দাড়ির উপরে তোমাকে আক্রমণ করতে হবে, তার দাড়ি টেনে হিঁচড়ে তাকে অপমান করতে হবে, এটা কোনো দেশের মানুষ কোনোভাবে সভ্য সমাজে সহ্য করতে পারে না। বাংলাদেশের 90% মুসলমানদের দেশে একজন মানুষের দাড়ি থাকবে, টুপি থাকবে, ইসলামিক পোশাক থাকবে, কিংবা ভিন্ন আদর্শেও সে যদি চলে, তার উপরে আপনি এভাবে অমানবিকতা দেখাতে পারেন না। আপনি অমানবিকতা দেখাতে গিয়ে তার দাড়ি ধরে বারবার টানছেন। এই দাড়িটার কাছে মনে হচ্ছে যেন আপনি চরমভাবে ক্ষিপ্ত এবং এই দাড়িওয়ালাকে আপনি যে কোনো মূল্যে শেষ করে ফেলতে চান, এরকম একটি মানসিকতা সেই টাকলা সন্ত্রাসীর চেহারায় দেখা গিয়েছে, কর্মকাণ্ডে দেখা গিয়েছে। সারা বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছে, এই টাকলার বিচার চায় এবং এই টাকলা যেখানেই থাকুক না কেন তাকে ধরে এনে তারপরে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের সকল ধরনের, সকল পেশার, সকল মতের মানুষরা। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে নিন্দার ঝড় তুলছে যে একজন ব্যক্তির উপরে কিভাবে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। আপনারা দেখেছেন সেই মানিকগঞ্জের ভিডিওতে কম্পিউটারের দোকানে বসা একজন সুন্নাতি চেহারার দাড়ি নিয়ে টুপি নিয়ে বসে থাকা মানুষটির উপরে কি অমানবিক অত্যাচার করেছে। দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষটি শান্ত শিষ্টভাবে বসেছিলেন, তিনি কোনো প্রতিবাদ করেন নাই, কিংবা সেখানে প্রতিবাদের পরিস্থিতিও ছিল না, কিন্তু তার উপরে সেই টাকলা সন্ত্রাসী দাঁড়িয়ে তারপরে তার দাড়িগুলো টেনে 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 তুলে ফেলার চেষ্টা করেছিলেন, যা দেখে কেউ কোনোভাবে সহ্য করতে পারে না। আজকের এই বাংলাদেশের যখন আমরা জুলাইয়ের অভ্যুত্থানের পরে এই দেশটাকে একটি সুন্দর দেশ দেখতে চেয়েছি, সেই সময় এসেও এরকম আলেম সমাজের উপরে কিংবা দাড়িওয়ালাকে টুপিওয়ালাকে হেনস্থা করা, এটা কোনোভাবে মেনে নেয়ার সুযোগ নেই। আমরা এগুলো দেখেছি গত 16 বছরে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন বিভিন্ন জায়গায় দাড়িওয়ালাকে টুপিওয়ালাকে টার্গেট করে মারা হতো, জেলখানায় নেওয়া হতো, গুম করা হতো, আয়নাঘরে নেওয়া হতো, হত্যা করা হতো, সন্ত্রাসী পদ্ধতিতে তাদের উপরে আক্রমণ করা হতো, নামাজরত মুসল্লিদের উপরে গুলি করা হতো। সেটা ছিল আওয়ামী শাসনামল। এখন আর আওয়ামী লীগের শাসনামল নেই। এই আমলে অন্ততপক্ষে টুপি এবং দাড়ির উপরে কারো কোনো বিষোদ্গার থাকার বিন্দুমাত্র সুযোগ নেই, বরং টুপি দাড়ি নয়, বাংলাদেশের যে কোনো ধর্ম পেশার মানুষের তাদের সেই সম্মান রক্ষা করা উচিত, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত। কিন্তু আজকে যেটা হচ্ছে, এটা যদি চলমান থাকে তাহলে বাংলাদেশের মানুষের কাছে এই সরকারের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ণ হবে, পাশাপাশি বাংলাদেশের মানুষরা কিন্তু এই ধরনের অপরাধের যে কোনো মূল্যে বিচার করতে বাধ্য হবে। অতএব সরকারের উচিত দ্রুত সেই লোককে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা, পাশাপাশি তদন্ত করে নিশ্চিত করা যে আসলেই এই অপরাধটা কি, যে অপরাধের কারণে আপনাকে দাড়ি এবং টুপির উপরে আক্রমণ করতে হবে, দাড়িগুলোকে আপনাকে টেনে টেনে ছিঁড়তে হবে। এটা আমার বুঝে আসে না। আপনি যত বড় অপরাধী হন, যদি প্রমাণ হয় যে লোকটি অপরাধী, আইনের কাছে যান, কিন্তু আপনি কোনো অবস্থাতেই এই ধরনের আচরণ করে সামাজিক বৈষম্য সৃষ্টি করা, গোলযোগ সৃষ্টি করা, মতের ভিন্ন মানুষদের সাথে আপনার এই ধরনের বৈষম্য সৃষ্টি করা এবং বাংলাদেশের মানুষের বিভিন্ন জায়গায় আজকের এই ধরনের লাঞ্ছিত করার কোনো সুযোগ বিন্দুমাত্র কারণেই। কিন্তু আমরা দুঃখিত যে বাংলাদেশে এই দাড়িওয়ালা টুপিওয়ালা নির্যাতিত হলে তাদের পক্ষে কথা বলার মানুষের সংখ্যা খুবই কম। একটু হুজুর হলেই, একটু আলেম হলেই, একটু দাড়িওয়ালা হলেই, একটু টুপিওয়ালা হলেই কোণঠাসা স্বভাবের মানসিকতা বাংলাদেশের রাজনীতির সর্বোচ্চ মহল থেকে নিম্ন পর্যন্ত আজকের বিচরণ করছে। এই মানসিকতা পরিহার করতে হবে। দ্রুত এই টাকলা ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই দাড়িওয়ালা ব্যক্তির উপরে যে অত্যাচার হয়েছে তার বিচার করতে হবে, পাশাপাশি এটার একটি সুষ্ঠু তদন্ত করে তারপরে সঠিক বিচার নিশ্চিত করতে হবে। এই যে মেয়র নির্বাচন নিয়ে যে সমস্ত ঘটনাগুলি, সেটা আপনারা সকলেই জানেন এবং আপনাদেরকে বলতে চাই, এই বিষয় নিয়ে সরকার এবং আমাদের প্রতিপক্ষ আমার চরিত্র হননের জন্য আমাকে ক্ষমতা লোভী বানানো হয়েছে। আমাকে ক্ষমতার লোভে মেয়র পদের জন্য আমি লড়াই করছি, সংগ্রাম করছি, এই ধরনের তকমা দেওয়া হয়েছে। আমি মনে করি যে আপনারা অন্তত অবশ্যই আমাকে ভুল বুঝেন নাই। আপনারা নিশ্চয়ই জানেন কেন এই আন্দোলনটা আমি করেছি এবং কেন এই আন্দোলনটা আমার করতে হয়েছে। কেবলমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী দিনে আমাদের যে গণতন্ত্রকে পুনরুদ্ধারের যে লড়াইটি রয়েছে, সেই লড়াইটা কিন্তু শেষ হয়ে যায় নাই। আমরা কিন্তু এখন পর্যন্ত একটা জনগণের ভোটে নির্বাচিত সরকার পাই নাই। আমরা শুনতে পাচ্ছি যে নির্বাচন হচ্ছে, হবে, কিন্তু অনেক কিন্তুর মধ্যে দিয়ে সেই নির্বাচনটি
হবে বলে একটা ধারণা আমরা অনেক লড়াই সংগ্রামের পরে গিয়ে আমরা পেয়েছি, জানতে পেরেছি। কিন্তু তারপরেও সেটা কোনোভাবে নিশ্চিত করেই যে হবে সেটা আমি অন্তত বলতে পারি, মনে হয় আমার কাছে, যে যতক্ষণ না পর্যন্ত আমরা সেই নির্বাচনটা আদায় না করে ছাড়বো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সতর্ক অবস্থানে থাকতে হবে। প্রয়োজনে আমাদেরকে আমাদের দাবি আদায় আবার রাজপথে আন্দোলনে নামতে হবে, এবং সেটি করার জন্য যে আমরা প্রস্তুত রয়েছি। প্লিজ 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 একটু কথাটা শেষ করি। এই দাবি আদায়ের জন্য আমরা যে কোনো সময় রাজপথে নেমে আমাদের নেতার নির্দেশে আন্দোলন সংগ্রাম লড়াই করার জন্য যে আমরা প্রস্তুত রয়েছি, সেটাই সরকারকে দেখানোর জন্য আজকে আমি এই আন্দোলনটি করেছি। এখানে আমার ক্ষমতায় যাওয়ার বিষয় নয়, আমার মেয়র পদে বসার বিষয় নয়। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এটা আমাদের শুরুতেই সিদ্ধান্ত ছিল যে কেবলমাত্র আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এই বর্তমান সরকারের অধীনে কোনো দায়িত্ব পালন করার মতো পরিবেশ পরিস্থিতি নাই, তাই সেটা আমার করারও কথা ছিল না। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে বর্তমান সরকার বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়কেও তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উপেক্ষা করেছে, এবং তার আগে কয়েক মাস ধরে আপনারা দেখেছেন যে বিএনপি কোনো দলই না, এরকম একটা মনোভাব তাদের মধ্যে ছিল। আমাদের সাথে বসবে না, আমাদের কথা শুনবে না, নিজেদের মতো সংস্কার করবে, 5 বছর থাকবে, না হয় 10 বছর থাকবে, বিনা ভোটে থাকবে, বিএনপির পরামর্শ কেন লাগবে, এই ধরনের একটা মনোভাব ছিল। কিন্তু পরবর্তীতে আমাদের মহানগরীর সকল নেতৃবৃন্দের সহযোগিতায় এবং আপনাদের সহযোগিতায় আমরা যখন রাজপথে অবস্থান করলাম, তখন এই সরকার বাধ্য হলো আমাদের নেতার সাথে গিয়ে মিটিং করে লন্ডনে গিয়ে একটা সুরাহা করার জন্য। এরকম যদি প্রয়োজন হয় আবারও আমরা বাধ্য করব, বারে বারে বাধ্য করব, কিন্তু গণতন্ত্রের সাথে কোনো ধরনের আপোষ হবে না। বিএনপিকে আপনারা বাদ দিয়ে বাংলাদেশে রাজনীতি করবেন, যেখানে সিংহভাগ জনগণের সমর্থন এই দলের প্রতি রয়েছে। দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম লড়াই করেছি জনগণের অধিকার রক্ষার জন্য। আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে, শহীদ হয়েছে। সে আমাদেরকে অবজ্ঞা করে, রাজনীতি করে, সংস্কার করে ফেলবে, সবকিছু করে ফেলবে, আর আমরা সেটা মেনে নিব, সেই জিনিসটা আসলে হবে না। আপনাদেরকে সেই বিষয়ে সজাগ থাকতে হবে। অবশ্যই আমরা সবাইকে নিয়েই দেশকে এগিয়ে নিতে চাই, কিন্তু আমাদেরকে আমাদের যথাযথ মতামতের গুরুত্ব দিতে হবে, সেটা আমরা নিশ্চিত করব। এইটাই ছিল আমার এই আন্দোলনের কার্যক্রমের মূল লক্ষ্য, এবং আমার বিশ্বাস সেটা আমরা অর্জন করতে পেরেছি। তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে আমার কিন্তু আর কিছু নাই, আপনারাই আমার শক্তি। আপনাদেরকে দিয়ে আমি আজকে এগিয়েছি, যতটুকুই রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছি সেটা এই আপনাদের